দর্শক স্বাগত জানাচ্ছি সংবাদের পাতার পক্ষ থেকে। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বরাবরের মতো আপনাদের জন্য সকলকেই শুভকামনা। দর্শক আজকে আমাদের মূল আয়োজন সংবাদের পাতার পক্ষ থেকে প্রবাসী কথা এবং বাংলাদেশের বাহিরে যারা বাংলাদেশের নাগরিক বিভিন্ন কান্ট্রিতে যারা আছেন, বিভিন্ন প্রবাসে আছেন, তাদের সকলের জন্য শুভকামনা রইল। এবং আমাদের এই আজকের আয়োজন প্রবাসী কথা। প্রবাসী ভাইদের সুখে দুঃখের আলোচনা এবং প্রবাসে জীবনযাপন করার সময় যে সমস্ত ভাইরা বন্ধুরা এবং অনেক নারী প্রবাসী জীবনযাপন করে থাকেন কর্মসংস্থানের জন্য, তাদের বিভিন্ন সমস্যা নিয়ে আজকের মূল আলোচনায় প্রবাসী কথা। আপনারা জানেন যে বেশ কিছুদিন যাবৎ আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্রবাসী ভাইরা বিভিন্ন ধরনের হাইপূর্ণতার শিকার হয়। তারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয় এবং তাদের এই সমস্যার সম্মুখীনের কথা কাউকে বলতে পারে না। তারা অনেক সময় সেই প্রবাস জীবন থেকে বাংলাদেশে চলে আসেন এবং বাংলাদেশে চলে আসার পর তাদের যে একটা আর্থিক সমস্যা এবং ক্ষতিগ্রস্ততা হয় সে নিয়ে কিন্তু অনেকে মুখরোচক অবস্থায় থাকেন। অনেকে আর্থিক সহায় সম্বল বিক্রি করে কিন্তু প্রবাসে যান। পরবর্তীতে দেখা যায় এমন একটা সমস্যা তৈরি হয় তাদের এদেশে এসে যে কিছু একটা করবে তেমন করার মতো তাদের তৌফিক থাকে না। ঠিক তেমনই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন প্রবাসী কথা। আজকের এই প্রবাসী কথার আয়োজনে আমাদের সাথে যুক্ত হয়েছেন মালয়েশিয়ান প্রবাসী। তিনি বাংলাদেশের শরীয়তপুর নড়িয়া উপজেলার একজন বাসিন্দা। তিনি হচ্ছেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ ফোরামের প্রতিষ্ঠাতা এবং সভাপতি জনাব আরিফ ভাই। আরিফ ভাইকে স্বাগত জানাচ্ছি। আরিফ ভাই কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম আরিফ ভাই। আমাদের সাথে আরেকজনও যুক্ত আছেন। তিনি নেটওয়ার্কের সমস্যার কারণে তাকে আমরা হয়তোবা যুক্ত করতে পারছি না। হয়তো কিছুক্ষণ পর আবার আমাদের সাথে যুক্ত হবে। আমরা সে অপেক্ষায় আমরা একটু রয়েছি আপনাদের মাঝে। অবশ্যই সে আমাদের সাথে আবারও যুক্ত হবে। তিনি হচ্ছেন সুমি আক্তার। আরিফ ভাই, দীর্ঘদিন যাবৎ দেখতেছি যে আপনারা বেশ কিছুদিন যাবৎ আপনার যে শরীয়তপুর নড়িয়া উপজেলায় একটি যে অরাজনৈতিক একটি সংগঠনে আপনারা যুক্ত করেছেন, সেই যুক্ত হয়েছেন, সেটার আপনি প্রতিষ্ঠাতা এবং সভাপতি। সেটার প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ প্রবাসী কল্যাণ ফোরাম। আসলে আপনার কাছ থেকে দর্শক মন্ডলীর উদ্দেশ্যে আমরা জানতে চাচ্ছি যে এই যে বাংলাদেশ প্রবাসী কল্যাণ ফোরামটি আপনি করেছেন, এটা মূল থিমটা কি? যদি এটাতে কি উপকৃত হতে পারে সে বিষয়টা যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতেন। জি, ধন্যবাদ এম এ জাব্বার ভাই, প্রতিষ্ঠাতা সময়ের পাতা। প্রবাসীদের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সম্মানিত বাংলাদেশের সকল পরিবার, সকল ভাই ও বোনদের সবাইকে আমার সালাম। আসলে আমাদের যে একটা আমাদের ছিল প্রবাসী, আমরা যে প্রবাসে থাকি, এত বছর যাবৎ প্রবাসে থাকি, পরিবারের জন্য, ছেলে সন্তানের জন্য, দেশের জন্য আমরা যে একটা রেভিডেন্স যোদ্ধা, এটা অনেকেই জানে না দেশে। এটা প্রকৃত পক্ষে সবার জানা উচিত। আসলে রেভিডেন্সটা, বাংলাদেশের রেভিডেন্সটাকে যে যে কঠিন আকারে একটা ভূমিকা রাখে, এটা হচ্ছে একমাত্র প্রবাসীরা। তো আমি ধন্যবাদ জানাই এম এ জাব্বার ভাই, আজকে আপনার সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে অতিথি করার জন্য আবার আপনাকে ধন্যবাদ। এই ধরনের প্রোগ্রাম গুলা আসলে কন্টিনিউ করা উচিত প্রবাসী ভাইদের জন্য, দেশের জন্য। আসলে কিছুদিন আগে যে একটি বিষয়ে আলোচনা হয়েছে, সেই আলোচনা বিষয়ে আর আজকে যে প্রোগ্রামটা, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে প্রবাসী ফোরাম, এটা বাংলাদেশের প্রতিটা জেলায় জেলায় যেন হয়। আমি শুরু করছি আমার জেলা শরীয়তপুর নড়িয়া থানা উপজেলা। আমি এই সংগঠনটাকে অনেক দিন যাবত আমি এটা স্বপ্ন দেখতেছি, এটা সংগঠনটাকে শক্তিশালী করার লক্ষ্যে। যে প্রবাসী ভাইয়েরা পরিবার যারা দেশের বাইরে আছেন, তারা যদি আমাদেরকে একটু সহযোগিতা, সাপোর্টটা যদি করে, তাহলে কিন্তু যে দুর্ঘটনাগুলা প্রতিনিয়ত হইতেছে,
যে প্রতিনিয়ত হইতেছে, এই দুর্ঘটনাগুলো কিন্তু হয় না তাহলে। আসলে তারা কিভাবে সেটা আমি জানি না। তো আমার জায়গা থেকে আমি এটা আ চালিয়ে যাবো ইনশাআল্লাহ। কোথায় এটা শেষ হয় সেটা দেখব। আ বিষয় হচ্ছে আমি চাই প্রতিটা যে আমাদের যে রেমিটেন্সটা আমরা যে একটা ভূমিকা রাখি। আমি বলতে পারি সারা বাংলাদেশের ভিতরে আমাদের নড়িয়া শরীয়তপুরে রেমিটেন্সটাকে আমরা খুব সর্বোচ্চ সম্ভবত ২য় কি ৩য় স্থানে আছে সম্ভবত আমরা যদি এটা রাখি, এটা আমাদের সরকার, প্রশাসন, আমাদের পরিবারের জন্য কতটুকু ভূমিকা রাখে তারা? তাদেরও কিন্তু একটা দায়িত্ব আছে আমাদের পরিবারের জন্য, ফ্যামিলির জন্য একটা ভূমিকা রাখা। এটা কিন্তু বিশেষ করে তারা এটা লক্ষ্য রাখে না। কারণ অনেক সময় পরিবারের সদস্যরা শরমে, লজ্জায় অনেক কিছু শেয়ার করে না। জানে তারা বিদেশ থেকে আসে। প্রবাস থেকে আসে যে কত কষ্ট বুকে নিয়ে আসে। আবার অনেক এই সুখের জন্য একটু দেশে আসে। এই দেশে এসেও যদি সেই কষ্টটা অনুভব করে, তাহলে এটা মেনে নেওয়া যায় না। এটা খুব কঠিন হয়ে যায়। তো আমি চাই আ সকল পরিবারের প্রবাসীদের পরিবারগুলো আমাদের ফোরামের মাধ্যমে যদি আপনারা একত্রিত হন, আমাদেরকে সহযোগিতা করেন, আমরা আরো আ কঠিন আকারে আরো ভালো আকারে করার জন্য আপনাদের জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আ আমি আরেকটু বিষয়বস্তু শেয়ার করতে চাই। আমি কিছুদিন আগে দেশে ছিলাম। আমি গত কয়েকদিন যাবৎ আসছি। এক দুবাই প্রবাসী ঘড়িসার ইউনিয়নের বাড়ি তার। ঘড়িসার ইউনিয়নে আ ঘড়িসার বাড়ি। ঘড়িসার থেকে তার সাথে ৳৪৫,০০০ ক্যাশ ছিল। ব্যাংকে থেকে টাকাটা উঠানোর পরে উনি রিক্সা দিয়ে যাচ্ছে। হঠাৎ এক বাহিনী হয়ে কি যেন বলে? ওই কি সঙ্গীয়ে মামা কয়ে ওনাকে একটা ডাক দিছে লাস্ট উনার এটুকুই স্মরণ আছে। আর কোন স্মরণ ছিল না। ওই ছেলেটাকে নিয়ে সেই কি বলে? পদ্মা ব্রিজের ওখানে নাওডুবার ভিতরে আরো ভিতরে অনেক চরের ভিতরে তাকে ফালায় রাখছে। তো দুর্ভাগ্যবশত ওই রাত্রে আমি ১২ টার সময় ঢাকা থেকে আসার পথে ওনাকে ওই